নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যে হারে বেড়েই চলছে মনে হয় না গরিব মানুষের নাগালের মধ্যে আসবে। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আমার সকালের নাস্তাটা সেরে নিচ্ছিলাম। আর হ্যাঁ, চা দিয়ে পরোটা দিয়ে খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। ছোটবেলা থেকেই আমার চা দিয়ে পরোটা দিয়ে ডুবিয়ে ডুবিয়ে খেতে অনেক বেশি পছন্দ। এর মধ্যেই আপনাদের ভাইয়া বাজার থেকে মাছ কিনে নিয়ে এসেছে। মূলত মাছটা সবসময় বাজার থেকেই নেওয়া হয় আর সবকিছুই আমাদের এলাকার মধ্যেই পাওয়া যায়। ইলিশ মাছ দেখেও তো আমার ভালোই লাগছিল, কিন্তু দামটা শুনে আমার মনটাই খারাপ হয়ে গিয়েছে। আসলে ইলিশ মাছের দাম কখনো কমবে কিনা সেটা আল্লাহই ভালো জানে। আমাদের দেশের জাতীয় মাছ আমরাই কম দামে খেতে পারি না। যাই হোক, আপনাদের ভাইয়া এখানে আরো কিছু মাছ এনেছিল। আমি সব সময় 2 সপ্তাহের মাছ একবারে কিনে রাখি। আপনাদের ভাইয়া যেহেতু একটু ব্যস্ত মানুষ, সেজন্য সে একদমই সময় পায় না মাছের বাজার করে দেওয়ার জন্য। তারপরেও আমি চেষ্টা করি 2 সপ্তাহ পর পর মাছের বাজারটা করানোর জন্য। অনেক মাছ একবারে ফ্রিজে কিনে রেখে দিলে কিন্তু মাছের সেই টেস্টটা নষ্ট হয়ে যায়। মাছের মধ্যে একটি আষ্টে গন্ধ লেগে যায়। কই মাছটা আমি অনেকদিন পর কিনেছি। আসলে কই মাছটা খেতে কিন্তু অনেক বেশি মজা, কিন্তু এটা কাটতে গেলে হাতের অবস্থা একদম বাজে হয়ে যায়। মাছগুলো কিন্তু খুবই তাজা ছিল আর অনেক লাফালাফি করছিল। এর জন্য আমি একটি পাতিলের মধ্যে রেখে দিয়েছি, যাতে মাছগুলো লাফিয়ে লাফিয়ে না পড়ে যায়। এখানে কিছু সুরমা মাছও কিনেছিল। আর হ্যাঁ, সুরমা মাছ কিন্তু আপনাদের ভাইয়ার অনেক বেশি প্রিয় মাছ। তারপরে আমি মাছগুলো খুব সুন্দর করে কেটে রাখছিলাম। সবার আগে আমি ইলিশ মাছটাই কেটে নিচ্ছি। আমি সবসময় চেষ্টা করি মাছ আনলে মাছগুলো কেটে সুন্দর করে ধুয়ে ফ্রিজে রাখার জন্য। তারপর যখন রান্না করব তখন কষ্টটাও কম হয়। ফ্রিজ থেকে মাছগুলো বের করে ভেজে রান্না করা যায়। যখন মাছ কিনা হয় তখনই আমি একবারে কেটে কুটে ধুয়ে ফ্রিজে রাখি। তাহলে কিন্তু মাছের মধ্যে বাজে স্মেলটাও থাকে না আর খেতেও ভালো লাগে। কই মাছগুলো আমি খুব শখ করে কিনেছিলাম, কিন্তু কই মাছগুলো কাটার সময় কিন্তু আমার হাতের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে। আমার হাতের অনেক জায়গা দিয়ে কিন্তু কেটে গিয়েছিল। আমার মনে হয় সবচেয়ে সহজ মাছ কাটাই হলো ইলিশ মাছ। ইলিশ মাছ কাটতে কিন্তু একদমই কষ্ট হয় না আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ। এর মধ্যেই দেখলাম ভ্যান গাড়িতে করে কিছু সবজি নিয়ে এসেছে। আমি বাইরে গিয়ে দেখলাম আজকের সবজিগুলো আমার কাছে ভালো লাগেনি। সবজিগুলো একদম বৃষ্টির পানিতে ভিজে আছে আর শাকগুলোও তেমন ভালো ছিল না, যেহেতু আজকে অনেকটা লেট করে এসেছে।